হাই বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও কিন্তু কালকের জন্য দুটো স্টক আমরা খুঁজে বের করেছি। ইয়েস, এই স্টকের মধ্যে কতগুলো টেকনিক্যাল আছে দেখুন। এত বড় টেকনিক্যাল আপনাকে বোঝানো কোনো মতেই সম্ভব না একটা 10 মিনিট বা একটা 1 ঘন্টার মধ্যে। তো আমি চেষ্টা করবো যে এর মধ্যে মেন পয়েন্ট কী, কেন আমি সিলেকশন করেছি সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। যারা বিগিনার্স আছেন তারা হয়তো ধরে উঠতে পারবেন না, কিন্তু কালকে কী মুভ হচ্ছে স্টকটার মধ্যে সেটা অবশ্যই অবজার্ভ করবেন। ওকে, তো কিছু কিছু স্টক আমরা এর আগে দিয়েছি যেগুলো ফান্ডামেন্টাল খুব ভালো এবং টেকনিক্যালি ভালো এবং কিছু দিনের মধ্যে রেজাল্ট দেবে। এই সপ্তাহে যত স্টক দিয়েছি সমস্ত স্টকে কিন্তু আপনি রেজাল্ট পেলেন। কালকে দিয়েছিলাম আইটিসি, কালকের স্টকের মধ্যে ছিল এই তিনটে স্টক, এর মধ্যে আইটিসি আজকে মুভ এবং ভালো দিয়েছে, এবং বাকি যেগুলো মুভ দেয়নি সেগুলো কিন্তু শর্ট টার্মের মধ্যে মুভ দেবে। কখনো ভাববেন না যে এগুলো মুভ দিল না। সান টিভি কন্টিনিউ এ সপ্তাহে আমরা কথা বলে গেছি, জিও ফাইন্যান্সের কথা বলে গেছি। তো জিও ফাইন্যান্স, সান টিভি এটা আমার রিজার্ভে রইল। এটা কিন্তু খুব ভালো মোমেন্টাম দেওয়ার জন্য রেডি। আপনি যদি নিজের চার্টটাকে দেখতে পারেন তাহলে একে দেখুন, জিও ফাইন্যান্সের চার্টটা দেখুন, ওয়ান ডের চার্ট দেখুন। ওকে, কি আছে এখানে? এমএসসিডি ব্রেকআউট, আরএসআই ব্রেকআউট। দেখুন, এত সব জিনিস আমি দেখি না বা আমি শেখাইও না, বাট এগুলো কিন্তু টেকনিক্যাল সাপোর্টিং হিসেবে কাজ করে। ওকে, একটা কোনো স্টকে বড় মোমেন্টাম আসার আগে এগুলো টেকনিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করে, রাইট? তো এই জায়গায় জিও ফাইন্যান্সকে আমি আবার দেখতে পাচ্ছি কিন্তু সাডেনলি আবার একটা আপনাকে মুভ দেবে 60-70 কাছাকাছি, 60-65 মনে করেন, যেখান থেকে এরকম একটা মুভ দেওয়ার জন্য রেডি আছে। এবং যারা হোল্ডিং পারপাস স্টক নিতে চান ডেফিনেটলি জিও ফাইন্যান্স ভালো। এবার চলুন কালকের জন্য কি বলছি আমি। তো কালকের জন্য স্টক যেগুলো বলছি সেগুলি হচ্ছে আপনার ডিএলএফ, টাটা মোটর, এলটি। ঠিক আছে, ডিএলএফ, টাটা মোটর, এলটি। এর মধ্যে কিছু টেকনিক্যাল আছে, কিছুটা বোঝার জন্য চেষ্টা করব আপনাকে যে এখানে কি অবস্থায় হয়ে আছে। দেখুন যে স্টকটা এই একটা রেড মাদার ক্যান্ডেল, এবং মাদার ক্যান্ডেলের মধ্যে 1, 2, 3, 4 দিন হয়ে আছে। ঠিক আছে, আর এখানে কিছু মুভিং এভারেজ আছে। আর বটম থেকে স্ট্রং মুভিং এভারেজ 200 ডেজ এ সাপোর্ট করছে। ঠিক আছে, তো এইরকম সিনারিসতে এ যখন ব্রেকআউট দেবে না, আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। এবং যারা হোল্ডিং পারপাস স্টক খুঁজছেন, ডিএলএফের মতো ভালো স্টক আমার মনে হয় না। অবশ্যই যারা একটু পুরনো আছে মার্কেটে তারা কিন্তু অবশ্যই জানেন যে ডিএলএফ কেমন স্টক। তো আমি ইন্টারডের জন্য বলবো যে একটু ইন্টারডে লেভেলকে বুঝতে হবে। যদি আপনি ইন্টারডে ট্রেড করছেন না, তো কারো অন্যের ভিডিও থেকে ইন্টারডে ট্রেড, স্টক ট্রেড বলুন আর অপশান ট্রেড বলুন, এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো কালকের জন্য আমি আশা করব, কালকের জন্য যখন ট্রেডিং সেট আপ আমি রেডি করবো তখন 15 মিনিটের চার্টে আমাকে আসতে হবে। আসার পর দেখতে হবে যে এই যে হাইটা বানিয়েছে এই হাইয়ের ওপরে স্টেবল হচ্ছে কিনা। হতে পারে যে এখানে ওপেন হবে, ওপেন হয়ে নিচে সাপোর্ট নেওয়ার জন্য এলো। তো সাপোর্ট নেওয়ার জন্য এলে এরকম জায়গায় আমাদের এন্ট্রি নিতে হবে। ব্রেকআউট পয়েন্টে নয়, আমাদের সাপোর্টের থেকে বাউন্স ব্যাক হবে সেরকম জায়গায় এন্ট্রি নিতে হবে। বোঝা যাচ্ছে স্যার? অনেকটাই ক্লিয়ার এবং অনেকটাই কিছু বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওটাই, এবং এই একটা স্টকের উপরে ডিপেন্ড করে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আপনাকে কি করতে হবে, বাকি স্টকগুলোতে এইরকম অ্যানালিসিসকে নিজেকে ইউজ করতে হবে। যদি বলেন স্যার অত অ্যানালিসিস নিজে ইউজ করতে পারবো না, আমার কাছে সময় নেই, তো দেখুন সময় না থাকলে ইন্টারডে ট্রেডার্স হওয়া উচিত নয় আমি মনে করি। যদি খারাপ লাগাবেন না প্লিজ, কিছু ভুল বলে ফেললে সরি। তো আমার মনে হয় যাদের কাছে ইন্টারডে করার সময় থাকে না তাদেরকে অন্যের ওপরে ভরসা করে ইন্টারডে করা উচিত নয়। কিছু খারাপ বললাম? যদি খারাপ না বলি প্লিজ কমেন্টসে বলবেন না দাদা ঠিক বলেছেন। ওকে, চলুন। তো ঠিক আছে, এরপরে আমরা স্টকে চলে যাব এলটি। ওকে, এরপর স্টকে চলে যাব এলটি। এলটির কি চার্ট দেখতে পাচ্ছেন? দেখুন, আপনি দেখুন এখানে আমার 200 ডেজ মুভি এভারেজ আছে, সাপোর্ট আছে, 50 ডেজ মুভি এভারেজ আছে। আজকে একটা হিউজ র্যালি দিয়েছে, এবং কালকে যদি আবার এই র্যালিটাকে ব্রেক করে, এবার কি হয় জানেন? যেমন ডিএলএফে দেখালাম যে কি হবে, স্টকটা এত হিউজ র্যালি দিয়েছে তো হয়তো হতে পারে সকালবেলা একটু ডাউন আসবে, আর যখন ডাউন আসবে তখন আপনি আর দেখবেন না, এটাই হয়। তো এটা 3600-র কাছে এসে ডাউন সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক, এরকম হওয়ার চান্সেসটা আমার মনে হচ্ছে বেশি। দেখবেন কেমন হয়। তো ইন্টারডে সাপোর্টে পেলে বাইং করবেন, ভালো রেজাল্ট পাবেন, এবং হোল্ডিং পারপাস যদি আপনি ইউজ করতে পারেন ডেফিনেটলি ভালো হবে। টাটা মোটর খুব ইন্টারেস্টিং একটা চার্টের মধ্যে, খুব ইন্টারেস্টিং চার্ট। ওকে, কি চার্ট দেখুন, কন্টিনিউ ডাউন হচ্ছে তাও আমি টাটা মোটর দিয়েছি। আর আজকে একটা পিনবার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, হ্যামার ক্যান্ডেল, এবং কালকের জন্য এই হ্যামার ক্যান্ডেল হাই মানে কি 989-এর উপরে গেলে আমি কিন্তু মনে করব এটা এখান থেকে আপনাকে ইন্টারডের জন্য ভালো টার্গেট দেবে। তো কালকের জন্য আমরা তিনটে স্টক এখানে সাজেস্ট করলাম, যে টাটা মোটর, ডিএলএফ এবং এলটি। বাট একটু বুঝে আপনি ট্রেড করুন, এবং আপনি যদি বলেন যে আমি নিজে এই তিনটে স্টকে বাই করে প্রফিট করে আপনাকে দেখাবো, তো আপনি কমেন্টস করেন। যদি কমসে কম 15 কমেন্টস আসে যে হ্যাঁ স্যার এই তিনটে স্টকে আপনি বাই করে দেখান, তো আমি কালকে ইন্টারডে লাইভ মার্কেটে বাইং করে রেজাল্ট আপনাকে দেখাবো, একটা লাইভ ভিডিও বানিয়ে দেবো। যত পশ্চিমবাংলায় ইউটিউবার আছেন স্টক মার্কেটের উপরে, কেউ
লাইভ ট্রেডিং করে দেখায় কিনা আমাকে বলবেন তো। এবং আজকে আমার অপশান ট্রেডিংয়ের প্রফিট কত টাকায় কি অর্ডার নিয়েছি, কি ট্রেড করছি, এখানে সব আছে। কিন্তু বাকি জেনারাই ভিডিও বানান না কেন, প্রথমত অপশান ট্রেডিংয়ের মধ্যে থাকেন না, ইন্টারনেটে ট্রেড করেন না, বাস ভিডিও বানান, ইনস্টিটিউট ওপেন করেন আর স্টুডেন্টদের শেখান। তো অবশ্যই ওনারাও খুব ভালো কাজ করছেন এবং আপনাকে বুঝতে হবে যে আমি কোন চ্যানেল থেকে কত উপকৃত হচ্ছি। তো এই চ্যানেল থেকে কতটা উপকৃত হচ্ছেন অবশ্যই জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।